আচ্ছা, রাজাকারের আমলনামার মধ্যে আমরা মূলত দেখানোর চেষ্টা করেছি যে ওই সময়ে মানে ৭১ এবং ৭১-এর আগে রাজাকাররা আসলে মানে ওই সময় যারা পাকিস্তানি বাহিনীকে সহযোগিতা করছে তারা আসলে কিভাবে ফাংশন করছে এবং তারা আসলে কীভাবে কাজ করছে এবং জেনোসাইডটাকে তারা কিভাবে সাপোর্ট করছে। এখন এইটার পিছনে আমাদের আসলে মোটিভেশনটা কী? কারণ আপনি দেখবেন যে রিসেন্ট টাইমসে এই ডিবেটগুলো মানে ন্যারেটিভটা অনেক বেশি বিকৃত করার চেষ্টা করা হচ্ছে, অনেক বেশি টুইস্ট করার চেষ্টা করা হচ্ছে। বলা হচ্ছে যে না, রাজাকাররা জেনোসাইডে সাহায্য করে নাই, তারা শুধুমাত্র মানে বাংলাদেশ তারা চায় নাই, তারা বাংলাদেশের স্বাধীনতার বিরোধিতা করছে, কিন্তু তারা কোনো ওয়ার ক্রাইম করে নাই। এই ধরনের একটা ন্যারেটিভ প্রতিষ্ঠা করার চেষ্টা করা হচ্ছে। আবার সংখ্যা নিয়ে একটা ইচ্ছাকৃত বিতর্ক তৈরি করার চেষ্টা করা হচ্ছে। এই জিনিসগুলো তো করা হচ্ছে। এখন আমরা যেটা করার চেষ্টা করছি যে তাদের এই ন্যারেটিভটা যে অ্যাকচুয়ালি ইন্টেনশনাল এবং অ্যাকচুয়াল যে ইতিহাস সেটা যে কতটা গ্রুসাম এবং তারা যে অ্যাকচুয়ালি কত ব্রুটাল কাজ করছে সেটা আমরা দেখানোর চেষ্টা করে তাদের এই ন্যারেটিভটাকে ভাঙার চেষ্টা করছি। এবং সেই জন্য আমরা আসলে কী করছি, তাদের মানে জামাতে ইসলামের তৎকালীন যেই মুখপত্র, তাদের যে নিজেদের পেপারটা ছিল দৈনিক সংগ্রাম, আমরা সেটাকেই সোর্স মানছি। কারণ এটা তারা নিজেদের মুখপত্র, এটা তারা নিজেরাই এটাতে লিখছে যে আমরা এটা করছি। যে আপনি এখানে যে নিউজগুলো দেখতেছেন এই প্রত্যেকটা নিউজই তাদের নিজেদের পেপারে পাবলিশড হয়েছে। হ্যাঁ, প্রত্যেকটাই এখান থেকে নেওয়া, প্রত্যেকটাই তাদের নিজেদের পেপার থেকে সোর্স করা। এবং আপনি দেখবেন যে তারা দুইভাবে অ্যাকচুয়ালি কাজটা করছে। একটা হচ্ছে তারা ডাইরেক্ট ইনভলভড হয়েছে, ডাইরেক্ট ইনভলভ হয়ে তারা নিজেরা খুন করছে, তারা নিজেরা হচ্ছে মুক্তিযোদ্ধাদের এবং কোন জায়গায় নারীরা আছে এইসব তথ্য লিক করে দিছে, রেপে হেল্প করছে, জেনোসাইডে হেল্প করছে। এবং আরেকটা কাজ তারা করছে সেটা হচ্ছে সম্মতি উৎপাদন। যেমন আপনি দেখবেন যে আপনার মানে গোলাম আজম নিজে হইতেছে এটা বলতেছে যে তিনি হইতেছে ইয়াহিয়া খানকে বলে আসছে যে তাকে যাতে দেশপ্রেমিক রাজাকারদেরকে অস্ত্র দেওয়া হয়, তারা এটা বলছে, এভাবে তারা সম্মতি উৎপাদন করছে। এখানে আপনি দেখতে পাবেন যে গোলাম আজম নিজের মুখে বলছে যে হিন্দুরা কখনো মুসলমানের বন্ধু হইতে পারে না, বাঙালি অবাঙালি প্রশ্ন তুলে হচ্ছে যে হিন্দুরা বিভেদ তৈরি করার চেষ্টা করতেছে, এটা ওইটা এগুলো। ঠিক আছে, তো এই যে সম্মতি উৎপাদন আগে যেটাকে আমরা বলি ম্যানুফ্যাকচারিং কনসেন্ট, এইটা তারা করছে এবং তারা ডাইরেক্টলিও ইনভলভ হয়েছে। অর্থাৎ রাজাকারদের আমল নামায় আমরা তাদের ডাইরেক্ট ইনভলভমেন্ট, তাদের কনসেন্ট ম্যানুফ্যাকচারিং দুইটাই দেখানোর চেষ্টা করছি। এবং মানে তখনও তাদের একই ন্যারেটিভ, হ্যাঁ, যে দাড়ি টুপি ইসলামের সিম্বলগুলা এগুলোই তারা ব্যবহার করছে। এবং এখনও আমরা কি দেখতেছি যে আজকেও আপনি দেখবেন হয়তো এটা কন্ট্রোভার্সি ক্রিয়েট করা হয়েছে ইন্টেনশনালি, যে যেহেতু গোলাম আজম কিংবা অন্যান্য রাজাকারদের মধ্যে তাদের যে ছবিগুলো আছে, অ্যাভেলেবল ছবি আছে, সেই অ্যাভেলেবল ছবিগুলোর বেশিরভাগই তো হচ্ছে যে দাড়ি টুপি আছে। এখন তাইলে দাড়ি টুপি তাদের ছবিকে অবমাননা করা, জুতা মারা মানে হচ্ছে যে এটা দাড়ি টুপিকে অবমাননা করা। 1981 সালে বাইতুল মোকাররমের সামনে, মসজিদের সামনে গোলাম আজম জুতার বাড়ি খেয়েছে মুসল্লিদের হাতে। ঠিক আছে, মানে এটাকে আপনি ইসলাম অবমাননা করবেন? তো মাওলানা ভাসানীর কি দাড়ি টুপি ছিল না? তিনি তো মুক্তিযুদ্ধের পক্ষেই ছিলেন। তাহলে আপনি যে এই যে মানে দাড়ি টুপি দাড়ি টুপি সহ গোলাম আজমের ছবিকে জুতা মারলে বা পাড়া দিলে যদি সেটা ইসলাম অবমাননা হয়, তাইলে এই যে দাড়ি টুপি পরে গোলাম আজম কিংবা অন্যান্য যে রাজাকাররা ছিল তারা যে কন্টিনিউয়াসলি গণহত্যার পক্ষে সম্মতি উৎপাদন করে গেছে, গণহত্যাকে সাপোর্ট করে গেছে, এইটা কি ইসলাম অবমাননা না? ইসলামকে ব্যবহার করে মানুষের উপর টর্চার করা এবং ইসলামের প্রতি মানুষকে বিরূপ করে তোলা, এইটা কি ইসলাম অবমাননা না? এই জায়গাগুলোতেই আমরা আসলে এখানে তুলে ধরার চেষ্টা করছি রাজাকারের আমলনামার মাধ্যমে।